আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো কোরবানি আমাদের কাছে সমাগত। আমরা কোরবানিকে সামনে রেখে আজকে আমার এবং আপনাদের হেদায়েতের জন্য কিছু কথা উপস্থাপন করতে চাই। তো কোরবানি আমাদের সমাজে অনেকেই করেন, কিন্তু কোরবানিটা আসলে কি উদ্দেশ্যে করা উচিত, কি নিয়তে করা উচিত, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যাপারে অথবা আল্লাহর পথে যেই কোনো ত্যাগের ব্যাপারে একটি ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত পুণ্যবান হওয়া যাবে না যতক্ষণ না আল্লাহ তাআলার জন্য প্রিয় বস্তুটি কোরবান করা যাবে। কিন্তু আমাদের অবস্থা হলো এই, আমরা যখন দান করি তখন আমরা মসজিদে সিরা টাকাটি দান করি, পকেটে যেই টাকাটা চলে না ওই টাকাটাই আমরা অনেক সময় দান করি। কিন্তু এটা আল্লাহর পথে ব্যয় করার নিয়ম নয়। ব্যয় করতে হবে সেটা যেটা আমার কাছে প্রিয়। যেমনটা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় কলিজার টুকরা সন্তানটিকে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে, বুখারীর মধ্যে যে হাদিসটি একেবারে শুরুতেই এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় প্রত্যেকটা নেক আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি যদিও আল্লাহ পাককে খুশি করার জন্য কোরবান করছেন মর্মে জনগণের কাছে সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু আল্লাহ পাকই জানে আপনি আসলে কি জন্য কোরবান দিচ্ছেন। আমাদের সমাজে যে জিনিসটি দেখা যায়, তাদের আলোচনায় কিন্তু বোঝা যায় আসলে কি আল্লাহর জন্য কোরবান দেয়। কোরবানের বড় পশু কিনে রাস্তায় রাস্তায় অনেকে আছে হাঁটে। রাস্তায় রাস্তায় কেন হাঁটে? তার চাকরকে দিয়ে, তার ড্রাইভারকে দিয়ে, তার বাড়ির খাদেমকে দিয়ে রাস্তা রাস্তায় কোরবানির পশু হাঁটায়। কেন হাঁটায়? জনগণ জিজ্ঞেস করবে কার গরু, বলবো অমুক মহাজনের গরু। এই যে তার উদ্দেশ্যটা, এই হাঁটানোর সাথে সাথে তার কোরবানি বাতিল হয়ে গেল। এরপরে কোরবানির গোশত গরু দেখার সময় হিসেব করে যে কত মন গোশত হবে। তা আপনার গোশতের এতে কি দরকার? গোশত তো আল্লাহ তাআলার কাছে দামি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার কাছে গোশতের কোনো দাম নাই, রক্তের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে তো কেবল তাকওয়ার দাম। তাহলে আপনি গোশতের পরিমাপ করলেন কেন গোশত কেনার সময়? তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা, যে এখন ঢাকায় বিভিন্ন জায়গায় গরু কেনার সময় বিভিন্ন খামারিরা দরাদরি থেকে মুক্ত থাকার জন্য একটা কাজ করে থাকে। সেটা হলো গরু তারা ওজনে বিক্রি করে। সেটা ভিন্ন বিষয়। অনেকে প্রশ্ন করেন এই বিষয়টাতে, যে ওজনে যারা গরু বিক্রয় করে তাদের খামারের বিক্রয় করার পন্থাটাই এটা। তারা ওজন করে গরু বিক্রয় করে, ওজনের আলোকে দাম নির্ণয় করে। সেটা ভিন্ন বিষয়, সেটা হতে পারে, সমস্যা নাই। কিন্তু স্বাভাবিকভাবে গরু কিনতে গিয়ে যদি আপনি গরুর ওজন পরিমাপ করেন, এতে বোঝাই যায় যে আপনার হিসেব হলো কত মন গোশত হবে, কত বেলা খাওয়া যাবে, সেটা আপনার হিসেব। তাহলে আপনার কোরবানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে এরকম চিন্তা যদি থাকে যে এলাকার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ হয়তো একজনের বাড়িতে আরেকজনে যায় না, চিন্তা হলো যদি আমি কোরবানি না দিই তাহলে আমার বাচ্চা কাচ্চা আরেকজনের ঘরে যাবে, জিনিসটা কেমন দেখা যায়, এটা যদি হয় তাহলে অসুবিধা। আপনার কোরবানিটা মানুষ দেখানোর জন্য হয়ে গেল, তাহলে আপনার কোরবানিটা হবে না। আবার দেখা গেল গত 10 বছর 20 বছর কোরবানি দেয় না, কিন্তু এখন এই বছর নতুন আত্মীয়তা করেছে। এখন ব্যয়ের বাড়ির লোকজন বলবেটা কি, এটাকে সামনে রেখে অনেকে কোরবান দেয়। এই যদি হয় আপনার উদ্দেশ্য ব্যয়কে দেখাবার জন্য, তাহলেও আপনার কোরবানিটা আল্লাহর জন্য হলো না। এরপর আমরা কোরবান দেওয়ার সময় অনেক সময় কি করি, কোরবানটা আমরা কার জন্য দিচ্ছি? আমাদের এটা গ্রামে গঞ্জে অনেক বেশি প্রচলন, শহরে একটু কম প্রচলন। সেটা হলো যে কোরবানি অনেকেই বলে, হুজুর আমার বাবার নামে কোরবান দিচ্ছি, আমার মায়ের নামে কোরবান দিচ্ছি, অমুক তমুকের জন্য কোরবান দিচ্ছি। এই বিষয়টি কিন্তু আমাদের পরিহার করতে হবে। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারোর জন্য কোরবান দিলে সে কোরবানি হবে না। হ্যাঁ, আমি বলতে পারি কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে এটা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারোর নামে কোনো জিনিস জবাই করলে সেই গোশত খাওয়া হালাল না, ওই গোশত খাওয়াটাই হয়ে যায় হারাম। তাহলে কোরবানি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কোনো যৌক্তিকতাই নেই। তো প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল করব। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে যেহেতু এই কোরবানির ঘটনা, তো ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান দিয়েছিলেন, আমাদেরকেও কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানটা দিতে হবে। এই বিষয়টাকে সামনে রেখে আমরা যেন কোরবান দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।